হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 12:30 আর আজকে হচ্ছে শনিবার 30শে অগস্ট। তো আমরা রেডি হয়ে যাচ্ছি হচ্ছে আমাদের কলোনিতেই একজন গণেশ বসিয়েছে আর কি, স্নেহিলেরই কলিগ, তো সেখানে তাদের বাড়িতে। তো এই আমি রেডি হয়েছি। তো চলো ব্লগটা এখন থেকেই শুরু করছি, দেখতে থাকো। আজকে বাড়িতে রান্নাবান্না সেরকম কিছু নেই, ওখানেই খাওয়া দাওয়া আছে। তো চলো। তো আমরা বেরিয়ে গেছি, আর এই সামনের ফ্ল্যাটটাতে দেখো এখানে চিকু আছে, চিকু খেলছে ওর ফ্রেন্ডের সাথে, আর পাশের ফ্ল্যাটেই আমাদের যেতে হবে। তো ওই জন্য ওর বাবা ডাকছিল আর কি। তো যাই হোক, চলো এখন যাব। আর এটা আমার ফার্স্ট এখানে মানে আসার পর আর কি ইনভিটেশন বলতে পারো। তো এখানে এসছি, আর বেশ ভালো সুন্দর গণেশজি বসিয়েছে, আর গণেশজিটা এত সুন্দর লাগছিল যে কি বলবো। তো যাই হোক, এখানে এবার প্রসাদের পালা। তো চিকু এখানে প্রসাদ খাচ্ছে, ওর ফ্রেন্ডের সাথে সব বসেছে, দেখতেই পারছো। আমরাও বসে গেছি, মশলা পুরি, রাইস, ছোলে, লাড্ডু সব ছিল। তো গাইজ আমি এসছি অনেকক্ষণ আগে, কিন্তু গুড়িয়াকে শোয়াচ্ছিলাম, শোয়ানোর ট্রাই করছিলাম, কিন্তু ও শুলো না। তো এখন ভাবলাম কি, এখন চিকুর টিচার এসছে, তো সেই জন্য আমি একটুখানি চা বানাবো এখন। আর প্রচণ্ড ঘুমও পাচ্ছে। এখন যাব স্নান করব, কারণ কি একবার গেছি স্নান করে, কিন্তু আবার গরম লাগছে। তো একটুখানি স্নান করব। আর আজকে কি হয়েছে, আমি ওখানে গেছি ওদের বাড়িতে, কাছেই তো, কলোনিতেই। তো সেখানে গেছি, ওখান থেকে ফোন এসছে কি অনলাইন থেকে পার্সেল এসছে, মানে ফোন এসছে আর কি পার্সেল নেওয়ার জন্য। তো পার্সেল নিতে আসতে গিয়ে আমি ওই বাড়ি থেকে বেরিয়েছি, এবার আমাদের 3rd ফ্লোর। তো আমি ফোন করে ডাকবো, তো ফোন করতে করতে যাচ্ছিলাম আর কি, যে আপনি নিচে চলে আসুন, আমি ওখান থেকে কালেক্ট করে নেবো। তো আবার অতটা উপরে যাব, ওই জন্য। তো ফোন করতে গিয়ে সামনে ওখানে এতটাই জোরে হোঁচট খেয়েছি কি পুরো পায়ে স্পেলিং এসে গেছে, পায়ে এত ব্যথা, মানে আমি চলতে পারছি না। তোমাদের পরে দেখাবো, ঠিক আছে। আর আজকে তার মধ্যে সকালে স্নেহিল নিয়ে এসেছিলো এই যে মাটন নিয়ে এসেছিলো, এটা ফ্রিজে ছিল, এটাকে এখন জল দিয়ে রাখলাম আমি, রাত্রে বানাবো। কেন কি কালকে তো মাটন হবে না, কালকে আমার রাধা অষ্টমী আছে। তো এখন স্নেহিলকে বানিয়ে দিতে হবে আর কি। তো মাটনটা এরকম ভেজানো আছে, আর ওখানে গুড়িয়ার ভাত শুধু হয়েছিল, আর ডিম। এখন আমি চাটা করে নেবো, চাটা করে তারপরে মাটনটা বানানোর প্রস্তুতি নেব। তার আগে স্নান করব, স্নানটাও করতে হবে, পায়ে প্রচণ্ড ব্যথা। একবার স্নান হয়ে গেছে আমার, আবার স্নান করতে হবে, নাহলে গরম লাগছে, ভাল লাগছে। তো চলো আগে চাটা করে নিই তারপরে। তো চলো আগে মাটনটাকে ম্যারিনেট করে নেব। এটাতে দই, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, আদা রসুন, মানে আদা রসুনের পেস্ট টাইপের, তারপরে কাঁচা সর্ষের তেল, সব দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রাখছি। তো গাইজ এখানে দেখো আমি ম্যারিনেট করে নিয়েছি মাটনটাকে, আর এখানে বড় কুকারটা নিয়েছি, আর এখানে সব রেডি করে রাখা আছে, এই যে সব আছে। এখানে আলু আছে, রাইস করে দিয়ে গেছে রিনা, ঠিক আছে। তো চলো বানাতে থাকি। এখানে হয়ে গেছে মাটন। তো চলো তোমাদের খুলে একটু মাটনটা দেখাই, দর্শন করিয়ে দিই। হালকা পাতলা ঝোল, আলুটা না গলে গেছে একটুখানি, মাটনটা তো ঠিকঠাকই আছে। তো কালারটা কেমন হয়েছে বলো অবশ্যই। এই যে আলুটা গলে গেছে, বেশি নড়ানো যাবে না। তো কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো খেয়ে দে তারপরে আসছি। শুভ সকাল বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট ডে, আর নেক্সট ডে হচ্ছে আমার রাধা অষ্টমী। তো রাধা অষ্টমীর জন্য বুঝতেই পারছো, সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে আমি ভোগের জন্য চলে এসেছি। কিচেনটা খুব ভালো করে মুছে, গ্যাস মুছে
পরিষ্কার করে এখানে বসিয়ে দিয়েছি পায়েস প্রথমেই। আর তারপর একে একে যেটা যেটা বানানোর আছে সেটা তো তোমরা আগে ব্লগে দেখতেই পাবে। তো চলো, একদিকে আমি পায়েস বসিয়ে না আমি লাড্ডু গোপালকে স্নান করিয়ে দিচ্ছি, কেন কি না হলে না আস্তে আস্তে লেট হয়ে যাবে। মোহনকে চান করাবো, শিব ঠাকুরকে করাবো, গণেশজিকে করাবো, তারপরে এমনিতে তো রাধা মাধব আছেই। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ ড্রেসটা রেডি করে রেখেছি। এটা নতুন ড্রেস, এটা আমার মোহনের জন্য মা পাঠিয়েছিল, মানে মা দিয়েছিল আর। তো সেটাই আজকে মোহনকে পরাবো। তার আগে আমার ছোট্ট মোহনকে স্নান করিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ স্নান টান করিয়ে সুন্দর করে গায়ে সুগন্ধি দিয়ে সুন্দর করে আমি ড্রেস পরিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে কি চোখ ফেরানো যাচ্ছে না। আমি একটুখানি কাজলের টিকাও দিয়ে দিয়েছি যাতে নজর না লাগে। তো কীরকম লাগছে আমার মোহনকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ড্রেসটা আর পাগড়িটার সাথে একদম মানে ম্যাচ করে গেছে, কালার এক না থাকলেও দেখো কীরকম ম্যাচ করে গেছে। এরপর আসছে আমার রাধারানীর স্নান। তো আমি হয়তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, এই জিনিসগুলো না আমি একটু চেষ্টা করি প্রাইভেসি রাখার, কেন কি ভক্তি বা ভাব যেটাই বলো সেটা একটুখানি আড়ালেই ভালো লাগে। তো যাই হোক, আমি কি করেছি না করেছি পুরোটা তোমাদের সাথে আমি শেয়ার করতে না পারার জন্য আমি সত্যি দুঃখিত। এবার আমি স্নান করাবো, স্নান করিয়ে আমি পোশাক পরাবো। আর পোশাক পরানোটাও আমি চাইলে দেখাতে পারতাম, কিন্তু আমি চাই না এত কিছু সেটা মানে দেখাতে। তো আশা করি তোমরা বুঝতেই পারছো আমার ব্যাপারটা। তো যাই হোক, আমি এখানে দুধের মধুর ঘি দই সব দিয়েই স্নান করাবো। তো আমি দুধেরটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরপর আমি মাধবকে স্নান করাচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার ড্রেস পরাবো। তার আগে কিন্তু একদিকে আমি ভোগ বানাতে ঠাকুরের এই কাজগুলো করছিলাম। তো একদিকে দেখো আমার ভোগ হয়েও গেছে, এখানে লুচি আছে। আর রাধা অষ্টমীতে রাধারানীর প্রিয় আমি আলু কচুর তরকারি করেছি, যেটা রাধারানীর ভীষণ পছন্দের। আর ফুলকপি ভাজা, ঘি, ভাত, সব কিছু মিষ্টি। তো আমি এখানে মিষ্টির মধ্যে শুধু পায়েসটাই বানিয়েছিলাম, পায়েসটা তখনও হয়নি বলেই হচ্ছিল আর কি। আর অনেকটা দুধ আমি জাল দিয়ে ক্ষীরের মতো করেছি, দেখতেই পাচ্ছ। তো এবার তোমরা বলো আমার রাধারানী আর মাধবকে কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর আজকে রাধা অষ্টমী আমার কাছে এটা ভীষণ 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 স্পেশাল একটা দিন। আর কি বলবো, মানে কিভাবে যে দিনটা কেটে গেল আমি বুঝতেও পারিনি। তো এখানে দেখতে পাচ্ছ গোপালের ভোগটা নিচের দিকে রেখেছি, কেন কি ওখানে জায়গা নেই সিংহাসনে, তাই। আর কেমন লাগছে আমার সাজানো গোছানো ভোগ রান্না সব কিছু যতটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি ততটুকু কীরকম লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর বাস এটাই। আর শাড়িটা যদি তোমাদের পছন্দ হয় আমাকে কমেন্টে জানিও, আমি সেটা লিংক দিয়ে দেবো আমি কোথা থেকে পারচেস করেছি সেটা। আর কি বলবো, সব কিছু যেটা করতে পেরেছি সেটা আমি নিজে করিনি, সব কিছুই কিন্তু রাধারানীর ইচ্ছেতে। আর রাধারানীর ইচ্ছে ছাড়া এগুলো কোনো কিছুই পসিবল হতো না। তো যাই হোক, আমি এদিকে পুজোও করে নিয়েছি। তো চলো, ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও। তো চলো, রাধে রাধে।